পৃথিবী জুড়ে কোন রোগের ওষুধ সবচেয়ে বেশি বিক্রি হয় জানেন? গ্যাস্ট্রিক। আর গ্যাস্ট্রিকের ওষুধ সার্জেলের বার্ষিক বিক্রি প্রায় 1000 কোটি টাকা। কি অবাক হচ্ছেন? এটা ভবিষ্যতে আরও বাড়তে পারে বলে ধারণা করা যায়। গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি নাই এমন লোক খুব কমই পাওয়া যাবে। আসলে আমরা সবাই কম বেশি গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগি। আর এর যন্ত্রণা কতখানি অস্বস্তিকর, ভুক্তভোগী এই বিষয়টি অনুধাবন করতে পারেন। একটু ভাজা পোড়া অথবা দাওয়াত পার্টিতে মশলাযুক্ত খাবার খেলেই শুরু হয়ে যায় গ্যাস্ট্রিকের অস্বস্তিকর সমস্যা। তাছাড়া অনিয়মিত জীবনযাপন, শরীরের প্রকৃতি বা ঋতু না বুঝে খাওয়া দাওয়া, ঘুমের সময় নির্দিষ্ট না থাকা, মানসিক চাপে ভোগা, নানা কারণে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের শরীরে ক্ষতিকারক বায়ু তৈরি হয়, পরে যা বিভিন্ন রোগের জন্ম দেয়। তবে চিন্তা করবেন না, আজকের এই ভিডিওতে 21টি ঘরোয়া উপায় বলবো, যেগুলোর মাধ্যমে আপনি ওষুধ ছাড়াই গ্যাস্ট্রিক নিয়ন্ত্রণ করতে পারবেন। সেই বিষয় সম্পর্কে জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা বাঙালিরা একটু ভোজন রসিক হয়ে থাকি, তাই আমরা বিভিন্ন প্রকার তেল মশলা দিয়ে খাবার রান্না করি। অতিরিক্ত তেল মশলা খাওয়ার কারণে অনেকের আবার গ্যাস্ট্রিকেরও সমস্যা হয়। বদহজম, গ্যাস, ফোলাভাব, হেঁচকি, অম্বল, পেট ব্যথা, আলসার এবং বমি বমি ভাব গ্যাস্ট্রিক সমস্যার কিছু সাধারণ বৈশিষ্ট্য। এগুলো অস্বাস্থ্যকর জীবনযাত্রার কারণে প্রায়শই প্রাপ্ত পুরস্কার, যার মধ্যে প্রচুর পরিমাণে খাওয়া, ধূমপান, অ্যালকোহল পান, ঘুমের ব্যাধি, মানসিক চাপ ইত্যাদি আছে। গ্যাস্ট্রিক সমস্যার আরও কিছু কারণ হলো আপনার খাদ্য তালিকায় ফাইবারের মাত্রা কম থাকা, অতিরিক্ত পরিমাণে দুগ্ধজাত দ্রব্য গ্রহণ, অতিরিক্ত মশলাদার খাবার খাওয়া, নিয়মিত টয়লেট না হওয়া, নিয়মিত পর্যাপ্ত শারীরিক পরিশ্রম না করা, পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম না নেওয়া, বিভিন্ন অ্যান্টিবায়োটিক এবং অন্যান্য ওষুধ খাওয়া, গর্ভবতী হওয়া ইত্যাদি। এবার জানব গ্যাস্ট্রিকের সমস্যা দূর করার ঘরোয়া উপায়। নিয়মিত খাবার গ্রহণ। যখন খাবার খাবেন, খাবারের পরিমাণ হতে হবে পরিমিত। একসাথে বেশি না খেয়ে অল্প পরিমাণে বারবার খান। খাবার ধীরে ধীরে চিবিয়ে খান এবং খাওয়ার সময় কথা বলা পরিহার করুন। এতে হজম প্রক্রিয়া সহজ হবে। অতিরিক্ত তেল এবং মশলা হজমে সমস্যা সৃষ্টি করে, তাই ভাজা পোড়া তৈলাক্ত খাবার পরিহার করুন। ফাস্টফুড জাতীয় খাবার যতটা সম্ভব এড়িয়ে চলুন। পর্যাপ্ত পানি পান। আপনার পরিপাকতন্ত্রকে সুষ্ঠুভাবে কাজ করতে এবং প্রতিরোধ করতে সারাদিন পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন। আদা। পেট ফাঁপা ও পেটে গ্যাস হলে আদা কুচি করে লবণ দিয়ে খান। দ্রুত সময়ের মধ্যে গ্যাসের সমস্যার সমাধান হবে। ঠান্ডা দুধ। 1 গ্লাস ঠান্ডা চর্বি ও চিনিবিহীন দুধ পান করলে জ্বালাপোড়া থেকে তাৎক্ষণিক মুক্তি পাওয়া যায়। পুদিনা পাতা। আপনি যদি গ্যাস্ট্রিকের সমস্যায় ভোগেন আর তাৎক্ষণিক 1 চা চামচ পুদিনার রস বা পুদিনার চা কিংবা পুদিনার চাটনি অথবা 1 কাপ পানিতে 5টি পুদিনা পাতা দিয়ে ফুটিয়ে খান, তাহলে গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। পেট ফাঁপা, বমি ভাব দূরে রাখতে আর বিকল্প নেই। এছাড়া এটি পেটের ব্যথা কমাতেও দ্রুত কাজ করে। লেবু পানি। গ্যাস্ট্রিক সমস্যা থেকে তাৎক্ষণিক উপশম পেতে লেবু পানি কিংবা লেবু চা খেতে পারেন। এর স্বাদ এবং উপকারিতা বাড়ানোর জন্য কেউ কেউ লেবু পানির সঙ্গে 1 চিমটি কালো লবণ, ভাজা জিরা গুঁড়া যোগ করতে পারেন। বেকিং সোডা। 1 গ্লাস জলে 1 চা চামচ বেকিং সোডা একটি অ্যান্টাসিড হিসেবে কাজ করতে পারে, পেটের অ্যাসিড নিরপেক্ষ করে।
এবং অম্বল থেকে মুক্তি দেয়। অ্যালোভেরা। অ্যালোভেরায় উপস্থিত নানাবিধ খনিজ একদিকে যেমন ত্বকের সৌন্দর্য বাড়ায়, তেমনি হজম ক্ষমতার উন্নতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। শুধু তাই নয়, অ্যালোভেরার উপাদান পেটে তৈরি হওয়া অ্যাসিডের কার্যকারিতা কমিয়ে দেয়, ফলে অ্যাসিডিটির সমস্যা একেবারে নিয়ন্ত্রণে চলে আসে। লবঙ্গ। একাধিক গবেষণায় দেখা গেছে লবঙ্গে উপস্থিত একাধিক উপকারী উপাদান শরীরে প্রবেশ করার সাথে সাথেই গ্যাসের প্রকোপ কমতে সময় লাগে না। প্রতিদিন 2-3টি লবঙ্গ মুখে দিয়ে চুষলে একদিকে বুক জ্বালা, বমি বমি ভাব, গ্যাস দূর হয়, অন্যদিকে সঙ্গে মুখের দুর্গন্ধ দূর হয়। রসুন। অ্যাসিডিটির সমস্যা কমাতে রসুনের কোনো বিকল্প হয় না বললেই চলে। এক্ষেত্রে 1 কোয়া রসুন খেয়ে ফেললেই স্টোমাকে অ্যাসিড ক্ষরণের মাত্রা স্বাভাবিক হতে শুরু করে, ফলে গ্যাস সংক্রান্ত বিভিন্ন উপসর্গ ধীরে ধীরে কমে যেতে শুরু করে। ডাবের পানি। ডাবের পানি খেলে হজম ক্ষমতা বাড়ে এবং সব খাবার সহজেই হজম হয়ে যায়। এছাড়া গ্যাসের সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায় নিয়মিত ডাবের পানি খেলে। তাই সম্ভব হলে প্রতিদিন ডাবের পানি খাওয়ার অভ্যাস করুন, তাহলে গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি মিলবে। এলাচ। লবঙ্গের মতো এলাচ গুঁড়ো খেলে অম্বল দূরে থাকে। জিরা। জিরা ভেজে গুঁড়ো করে খেলে বা জিরা পানি পান করলে গ্যাস কমে। তুলসী পাতা। তুলসী পাতা চিবিয়ে খেলে বা চা বানিয়ে খেলে উপকার পাওয়া যায়। ইসবগুল। গ্যাস্ট্রিক সমস্যায় বিস্ময়কর কাজ করে এটি। দইয়ের সাথে এটি খেলে পেট খারাপ, বদহজম এবং আলগামল উপশম হয়। এটি ঠান্ডা দুধের সাথে খেলে অ্যাসিড রিফ্লেক্সের উপসর্গের চিকিৎসায় সাহায্য করে। গরম দুধের সাথে ইসবগুল খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়। চিয়া বীজ। চিয়া বীজ পুষ্টি, ফাইবার এবং ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ। চিয়া বীজ আপনি ঠান্ডা পানীয়, ফলের রস, দই, পুডিং ইত্যাদিতে যোগ করতে পারেন। শসা। শসা পেট ঠান্ডা রাখতে অনেক বেশি কার্যকর। এতে রয়েছে ফ্লেভানেট ও অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান, যা পেটে গ্যাসের উদ্বেগ কমায়। দই। দই আমাদের হজম শক্তি বাড়াতে সহায়তা করে। এতে করে দ্রুত খাবার হজম হয়, ফলে পেটে গ্যাস হওয়ার প্রবণতা কমে আসে। পেঁপে। পেঁপেতে রয়েছে পাপায়া নামক এনজাইম, যা হজম শক্তি বাড়ায়। নিয়মিত পেঁপে খাওয়ার অভ্যাস করলেও গ্যাসের সমস্যা কমে। কলা ও কমলা। কলা ও কমলা পাকস্থলীর অতিরিক্ত সোডিয়াম দূর করতে সহায়তা করে, ফলে গ্যাসের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়াও কলার দ্রবীভূত হতে সক্ষম ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করার ক্ষমতা রাখে। সারাদিনে অন্তত 2টি কলা খান। পেট পরিষ্কার রাখতে কলার ঝুরি মেলা ভার। আপনার খাদ্য তালিকায় ফাইবার সমৃদ্ধ খাবার অন্তর্ভুক্ত করুন, যেমন ফল, শাকসবজি, গোটা শস্য এবং লেবু। স্বাস্থ্যকর হজমের উন্নতি করতে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করতে। যদি কোনো ব্যক্তির গ্যাস্ট্রিকের সমস্যা দীর্ঘস্থায়ী হয় বা গুরুতর হয়, ঘরোয়া প্রতিকারে অবস্থার উন্নতি না হয়, তাহলে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাবেন না। সবশেষে একটা কথা বলি, দেখুন, শরীরটা আপনার, সুতরাং আপনার শরীর সুস্থ রাখার জন্য খারাপ জিনিস ত্যাগ করুন, ভালো জিনিস গ্রহণ করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।